বসো। এসি রিমোটটা কোথায়? বের করো। অনেক গরম লাগতেছে তাই না বাবা? চলো আজকে আমরা এসিটা ছাড়ি। ও হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বেবি। সো আজকে আমরা এসিটা ছেড়েছি এবং আজকে এসি রিমোট আসলে কীভাবে অপারেট করতে হয় এবং এসি চালানোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ আসলে নেওয়া উচিত এবং কিভাবে এসি চালালে বিদ্যুৎ সাশ্রয় করা যায় সেই সম্বন্ধে কিছু কথা, সেগুলো নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো প্রথমেই দেখুন, আমি এসিটা একটু সেট করে নিই। হচ্ছে এসি 24, ঠিক আছে? রিমোটে দেখুন আমরা এসি 24-এ রেখেছি এবং এখানে দেখুন আমি একটু লাইটটা অন করে দিই রিমোটে। লাইট অপশন, এই যে উপরে হচ্ছে এটা হচ্ছে মুড, কুলিং মুড। হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও বাবা। এটা হচ্ছে কুলিং মুড, ঠিক আছে? এই হচ্ছে এটা ড্রাই, সরি এটা ড্রাই, এটা টেম্পারেচার সুইং, এটা কুল, এটা ফ্যান, এটা ড্রাই, ঠিক আছে? যদি আপনি ড্রাই মোডে চালাতে চান তাহলে এই ড্রাইতে ক্লিক করলে এটা ড্রাই মোডে চলে যাবে, ঠিক আছে? ড্রাই মোডে যে ব্যাপারটা হচ্ছে, ড্রাই মোডে আপনি পর্যাপ্ত পরিমাণ কুলিংটা পাবেন না। এটা জাস্ট খালি এসিটা জাস্ট খালি ফ্যানটা চলতে থাকবে, ঠিক আছে? বাট আপনি এসিতে কুলিং পাবেন না। তার মানে কি, বাইরে কম্প্রেসার বন্ধ থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি কম্প্রেসার বন্ধ থাকে তাহলে আপনার বিদ্যুৎ বিল এমনিতেই কম আসবে। তো আমি এটা খুলে দিয়ে দিলাম। এখন আমরা অনেকেই মনে মনে চিন্তা করি যে আসলে এসিতে যদি আমরা 18-তে দেই বা যদি আমরা 16-তে দেই তাহলে হয়তো ঘরটা বেশি ঠান্ডা হবে। না, ব্যাপারটা আসলে মোটেও এরকম না। আপনি 16-তে দিয়ে চালালেও যেই ধরনের ঠান্ডা এসিতে বের হবে, আপনি 24-এ দিয়ে চালালেও সেম ঠান্ডাই বের হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন বা আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আসলে পার্থক্যটা কি? 24 এবং 18 অথবা 16 এই টেম্পারেচারের পার্থক্যগুলো কি কি বাবা? তাহলে পার্থক্যগুলো বলে দেই। ওকে, পার্থক্যটা হচ্ছে, একটা জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি 18-তে দিলেও কম্প্রেসার চালু হবে আর কম্প্রেসার সেম স্পিডেই ঘুরে নন ইনভার্টার এসির ক্ষেত্রে। তো ওইভাবে চলার ক্ষেত্রে যে ঠান্ডাটা বের হয় আর 24-এ চলার ক্ষেত্রেও যে ঠান্ডা বের হয়, দুইটা সেম ঠান্ডা। বাট এখানে দুইটা ডিফারেন্স, সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে আপনি যখন 18-তে এসিটা চালাবেন তখন কম্প্রেসার কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তার মানে এসির ভিতরে একটা সেন্সর লাগানো থাকে, যেই সেন্সরের ভিতরে ও সেন্স করে যে আমার 18 ডিগ্রি টেম্পারেচার, রুম টেম্পারেচার, ওকে, রুম টেম্পারেচার আমার সেট করতে হবে। তার মানে রুমটাকে আমার 18 ডিগ্রির মধ্যেই রাখতে হবে। সো যখন আপনি 18-তে সেট করেন তখন কম্প্রেসার কন্টিনিউয়াসলি চলতে থাকে, বিকজ এই সেন্সর কম্প্রেসারকে 18 ডিগ্রিতে না আসা পর্যন্ত তাকে কখনোই সিগন্যাল দেয় না যে কম্প্রেসার ইউ ক্যান স্টপ নাও, আমি 18-তে চলে এসেছি। যার কারণে কম্প্রেসারটা লং টার্ম চলতে থাকে। আর লং টার্ম চলার ক্ষেত্রে তখন কি হয়, আপনার বিদ্যুৎ বিলটা অটোমেটিক্যালি বেশি আসে। অনেক ক্ষেত্রে মনে হয় যে আপনার অনেক বেশি শীত করছে, তখন আপনারা কী করেন, কাঁথা অথবা চাদর গায়ে দিয়ে দেন, ঠিক আছে? কিন্তু সেটা না করে আপনারা এসির টেম্পারেচারটা বাড়িয়ে দিন। যদি আপনার 24-এ এসিটা চালান সেই ক্ষেত্রে কি হয় দেখুন, সেই ক্ষেত্রে হয় এসির সেন্সর সেন্স করে নেয় যে আমাকে 24 ডিগ্রি টেম্পারেচার সেট করতে হবে রুমের ভিতরে। তখন যখন এটা 24 ডিগ্রি টেম্পারেচার অবশ্যই 18 থেকে একটু বেশি এবং এটা খুব তাড়াতাড়ি মিট করে ফেলে, যার কারণে সেন্সর কম্প্রেসারকে সিগন্যাল দেয় যে ইউ ক্যান স্টপ নাও। তখন কম্প্রেসার বন্ধ হয়ে যায়। আর কম্প্রেসার বন্ধ হয়ে গেলে তার মানে কি, আপনার বিদ্যুৎ বিল কম চলে আসতেছে। আরেকটা কথা হচ্ছে, কম্প্রেসার যত বেশি বন্ধ হবে তত বেশি আপনার বিদ্যুৎ বিল কম আসবে। তার মানে কি, কম্প্রেসার যদি কম চলে তাহলে আপনার বিদ্যুৎ বিল এমনিতেই কম আসবে। সো আমরা 24-এ দিয়ে চালাচ্ছি, তো রুমটা আমাদের মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে। যখন দেখবেন 24-এও আপনার অনেক বেশি ঠান্ডা লাগছে তখন অবশ্যই এসি বন্ধ করবেন। দরকার হলে আপনি এসিটা বাড়িয়ে দিন, 27-এ নিয়ে আসুন টেম্পারেচারটা। তখন এই সেন্সরটা সেম কাজটাই করবে, কম্প্রেসারকে বলবে আমি 27-এ চলে এসেছি, তুমি বন্ধ হয়ে যাবে।
সো কম্প্রেসার বন্ধ হয়ে যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কম্প্রেসার কখন রানিং হবে এক্স্যাক্টলি, সেটারও একটা অবশ্যই টেকনিক্যাল ফ্যাসিলিটি আছে। সেটা হচ্ছে গিয়ে 27 থেকে যখন টেম্পারেচারটা একটু লো হয়ে যাবে, মানে ধরুন যে 27 থেকে ক্রস করেছে, 27 তো মিট করে ফেলেছে, তো কম্প্রেসার বন্ধ হয়ে গেছে, তখন 27.5 চলে আসলে কম্প্রেসারটা অটোমেটিকলি আবার চালু হয়ে যাবে। আর রুমটা যেহেতু অনেক ঠান্ডা থাকে, তো 27.5 আসতে যথেষ্ট পরিমাণ সময় নেয়। যাই হোক, আর এসির ব্যাপারগুলোর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে ফ্যান, এই যে দেখুন এই যে ফ্যান মুডটা, ঠিক আছে, ফ্যান মুডে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দাগ আছে। ফ্যান মুডটা অবশ্যই হাইতে চালাবেন, কখনোই আপনি ফ্যানটা হচ্ছে কখনোই আপনি ফ্যানটাকে লো মুডে চালাবেন না। যাই হোক, এটা হচ্ছে মুড, কুল, ফ্যান আর ড্রাই, তিনটা মুড। আর এ হচ্ছে ফ্যান স্পিডটা লোতে রাখলে কি হয় দেখুন, আমি ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছি ফ্যানের, মানে এটা হচ্ছে কম থেকে বাড়তে থাকবে, এটা হচ্ছে সবচেয়ে লো, মানে ওটা হচ্ছে সর্বপ্রথম যেটা দিয়েছিলাম এই যে এইটা হচ্ছে অটো, দেখুন এটা কন্টিনিউয়াসলি নড়ছে। কিছু কিছু রিমোটে লেখা থাকবে ফ্যানের স্পিড অটোতে কখনোই চালাবে না। অটোতে চালালে কি হয় ঘটনাটা, আপনি কম্প্রেসার ঠিকই চালু হচ্ছে, বাট ফ্যান মোডটা অটো হওয়ার কারণে এটা অটোমেটিক্যালি মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মানে এটাতে একটা টাইমারের মতো, কিছুক্ষণ ফ্যান চলে কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। তো যখন ফ্যানটা বন্ধ হয়ে যায় তখন আপনার গায়ে বাতাসটা মানে ঠান্ডা ফিলটা হবে না, কারণ বাতাসও বেশি সার্কুলেট করতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা কী করবো, সবসময় ফ্যানটাকে হাই মুডে রেখে দেবো। আরেকটা বড় কথা হচ্ছে, অনেকেই মনে করেন এসি আর সিলিং ফ্যান একসাথে চালানো যাবে না। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। এসি এবং সিলিং ফ্যান যদি আপনি একসাথে চালান তাহলে আপনার রুমটা খুব দ্রুত ঠান্ডা হবে এবং এসির টেম্পারেচারটা তখন আপনি আরও বেশি বাড়িয়ে রাখতে পারবেন। আর সেক্ষেত্রে তখন আপনাদের বিদ্যুৎ বিলটা অনেক কমে আসবে, অর্থাৎ বিদ্যুৎ বিল অনেক কম চলে আসবে। এখানে আপনি মোটামুটি আমরা একটা হিসাব করেছিলাম, মোটামুটি আপনি 25% বিদ্যুৎ বিল আপনাদের এখানে সেভিংস হবে আমার কথা মতো যদি আপনারা এসিটাকে চালান। আর এসির সম্পূর্ণ প্রসেসটা আমরা আপনাদের দেখিয়ে দেব। যাই হোক বাবা দাঁড়াও, তো এই হলো এসি রিমোটের ফাংশন, আপনাকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের এসি, এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম আমি হায়ার ব্র্যান্ডের এসি নিয়েছি এবং কী কারণে ছিল সেটা দেখতে হলে অবশ্যই আমাদের আগের একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে অবশ্যই দেওয়া থাকে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে। তো বাবা সবাইকে ধন্যবাদ জানিয়ে দাও, টাটা, বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই এই ধরনের কোনো নতুন নতুন জিনিস যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আর কি করবে বলো। থ্যাংক ইউ, টাটা, বাই।